শেষ মানে আমার সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম। আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব, কি 24 hours in toilet ওয়াশরুম। আমরা এখন থেকে শুরু করে 24 ঘন্টার জন্য বাথরুমে থাকবো, কিন্তু বাথরুমে যাওয়ার আগে ওরা বাথরুম ক্লিন করবে, বাথরুমে বিছানা করবে, আমরা সবাই খাওয়া দাওয়া করব, আর তারপরে হচ্ছে আমরা ওয়াশরুমে ঢুকবো। গাইস, যদি ওয়াশরুমের ভিতরে ওয়াশরুম ধরে তাহলে তখন আমরা কি করতে পারি? না, ওয়াশরুম ধরে বাথরুমে ঢুকলে আর কেউ বের হওয়া যাবে না, ওখানে আজকে আমাদের আসতে হবে, ঠিক আছে? ও খেয়ে ঢুকছে, ও তো ধরবো সবার আগে। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করবো, ওরা সবাই মিলে চুপ। আচ্ছা আমি বলি, আমরা এখন হচ্ছে ওরা সবাই ওয়াশরুম ক্লিন করবে, ধোয়া মোছা করে শুকাবে, বিছানা করবে, আমরা সবাই মিলে রাতে ডিনার করব, তারপরে আমরা ওয়াশরুমে ঢুকবো। সো ওরা এখন ওয়াশরুম ক্লিন করবে। আমি জামাকে জলস্থি থেকে বাঁচাও। ছিলেছে রে। যে জোরাতে থাপ্পড় ছুঁড়ে আসছে ও। নাও ইমন্টের এই নতুন বাসাটা দেখে তো আমি প্রচুর লাফালাফি আর অনেক মজা করছিলাম আর অনেক খুশি হয়েছিলাম, কজ এই উপরে অনেক সুন্দর স্পেস আর অনেক জায়গা। এখানে হচ্ছে আমরা একটু নাস্তা করছিলাম, আর নাস্তা করার পরেই দেখেন ওরা এখন হচ্ছে মানে ওয়াশরুমটাকে একদম ভালোভাবে ধুয়ে মুছে, যদি ওয়াশরুমটা এখনও ব্যবহার হয়নি, একদম নিউ ওয়াশরুম দেখে আমি এই ব্লগটা করছি। আর অর্মি তনিম ওরাই তিনজন মিলে হচ্ছে ওয়াশরুমটাকে ফার্স্টে আবারও ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে আবার হচ্ছে একদম ভালোভাবে ক্লিন করছে, মানে ক্লিন করছে কি মানে বিছানা করছে ওরা। এটা ব্যাকা করে ঢুকিয়ে ফেলো, এই পাশটা দিয়ে, দাদা এই নিচটা দিয়ে। হ্যাঁ গুড। অর্ভনি নিচে আরেকটা কম্বল আছে, নিয়ে আসো। বালিশ নিয়ে আসতে হবে, চলো। আসো কেউ নিয়ে নাও কম্বল। এগুলো তো সব চিংড়ি আমার হাতে। এই জায়গায় যে বসবে সে। তোমার কি করছো? তোমার দোস্ত। সো এভরিওয়ান, এই দেখেন আমরা আজকে এখানে রাতের বেলা থাকবো 24 ঘন্টার জন্য। এইখানে ওরা সবাই মিলে বিছানাটা করছিল, আমি একটা অন্য কাজ করছিলাম। ওয়াশরুমের মধ্যে একদম ভালোভাবে বিছানা করা শেষ, আর আমরা এখন রাতের মানে ডিনারটা হচ্ছে ঘরে বসেই সেরে নিব, না হলে আবার ওয়াশরুমে খাবার টাবার না একটা এক্সট্রা ঝামেলা। এই জন্য এখন আমরা সবাই মিলে একসাথে বসে আগে রাতের খাবারটা শেষ করছি। আর আমি তো খালি ভয় পাচ্ছিলাম যে যেহেতু আমরা এখন খাওয়া দাওয়া করে ওয়াশরুমের ভিতরে ঢুকবো, ওয়াশরুমে একবার ঢুকলে আর বের হওয়া যাবে না, সেটা ওয়াশরুম চাপুক আর যাই হোক না কেন, বের হওয়া যাবে না। এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে ইমনকে বলো দেওয়া ফল বানানোর জন্য। আমরা খেয়ে একজন একদম ফুল, আমরা এটা তো একদম কাঠমুন্ডু হয়ে গেছে, হাতের নোংরা দেও একদম ইয়া হয়ে গেছে। দেওয়াটা না বুড়া হয়ে গেছে। এভরিওয়ান, আমি এখানে হচ্ছে দেওয়া ফলটা মানে যেটা পাচ্ছে না, আমি এটা বানাবো। আর এখানে দেখেন ওরা কি করছে, এই চুপ। আর দেখেন ওরা এখানে চিমনির সাথে কথা বলছে। এদিকে অন, এদিকে অফ। আচ্ছা এদিকে অন না, হাতের ইশারায় অন হবে। হ্যালো চিমনি, ওয়াও। আবার আরো বাড়বে, আবার বাড়াও, বন্ধই করে ফেলেছে। হ্যালো চিমনি, পাওয়ার অফ। একজন বলো দেখি। হ্যালো চিমনি, পাওয়ার অফ। এবার বলো পাওয়ার অফ। Okay, chimney off. হ্যালো
আর এইখানে হচ্ছে ইমনটা আমসত্ত্বা বানিয়েছিল, তো ইমনটা হচ্ছে আমসত্ত্বাটা নামিয়ে বলল যে খাওয়ার জন্য। আর ট্রাস্ট মি আমসত্ত্বাটা এত বেশি মজা হয়েছিল। এইদিকেই দেখেন ভাইয়া আর হচ্ছে অর্মির ছোটোবেলার কিছু ভিডিওস আঙ্কেল আমাদেরকে প্লে করে দেখাচ্ছিল। আমরা এত বেশি মজা পাচ্ছিলাম, আমরা যতবারই হচ্ছে ইমনটির বাসায় যাই ততবারই আঙ্কেল আমাদের ছোটোবেলার সব ছবি বের করে আমাদেরকে এভাবে দেখায়। সো এভরিওয়ান, এখন হচ্ছে রাত 9টার মতো বাজছে। আমরা রাতের খাবার দাবার করে নিয়েছি। এই এত তাড়াতাড়ি আমরা কখনো এত তাড়াতাড়ি রাতের খাবার খাই না। আর এখন আমরা হ্যাঁ, আর এখন আমরা হচ্ছে ওয়াশরুমের ভিতরে ঢুকবো, কারণ আর মাত্র 5 মিনিটের মতো আছে। ওকে, আলোটা অফ করো, আলোর জন্য দেখা যাচ্ছে না। আপনারা একটু ভালোভাবে দেখে নেন, তাহলে আপনাদের কমেন্টের শেষে এই না সেই না। দেখছেন 9টা বাজতে আর 5 মিনিট বাকি, আর আমরা এখন সবাই চলে যাব ওয়াশরুমের ভিতরে। কোথা থেকে বড় যাও শেষ শেষ আমি যা আমি ভয় যাবো না তোদের মতো। আমি যাবো শেষ। ওরা আর বের হতে পারবে না। এখন আমি আসবো না, আমি আসবো না। ও Alice the elder এখন আর বাইরে হতে পারবে না, কেউ বাইরে হতে পারবে না। আচ্ছা, এখন আমরা দরজাটা আটকে দিব, কারণ আমাদের এখানে জায়গা হচ্ছে না। আমার যেমন কেমন ভাতের মতন হচ্ছে। আর গাইস, আমরা এখন দেখি কি এনেছো ওরা। ঢুকো দিদি, আমি এটা ঝাড়ু দিব। আসো ভিতরে ঢুকো। কাটা এনেছি, আমি দেখাই। আমি দেখেন, আল্লাহ এই কমরটাকে ডেকেছে কাঁথা দিয়ে। এখানে মতো একটা জিনিস আছে তো। দাঁড়া আমি দেখাই। কাটার ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। হায় আল্লাহ, তারপর আমি একটা কাজল এনেছি। পুতুল তেতুল আছে, এগুলো দিয়ে মালা। কাজল দিয়ে কি করবা? সাজবে। তারপরে আমার একটা গল্পের বই। কি রে ভাই? বই না। তারপর একটা লিপস্টিক। আল্লাহ, আমি লিপস্টিক কিচ্ছু আনলাম না। পিচ্চি মেয়ে কিনা লিপস্টিক এনে কাজল আনে, ওয়া। আরে কোকটা একদম ঠান্ডা আছে। দেখো একজনকে। তুমি কি করছো? মানে ও দেখেন, ওর কর্মকাণ্ড দেখেন। ও এখানে বসে লিপস্টিক দিচ্ছে, কাজল দিচ্ছে, সব দিচ্ছে। আরে বেদনা। আমরা এখন আমরা এখন 24 ঘন্টার জন্য ওয়াশরুমের ভিতর আটকা। আমরা বের হতে পারবো না। এখানে আমাদের পুরো বিছানা একদম রেডি, ওরা রেডি করেছে। বের হয়ে যাবো কি? তো 24 ঘন্টা আমরা এখন এইখানেই কাটবো। অর্মি এখানে দেখেন বই খাতা নিয়ে আসছে। কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট। তুমি এখানে কি পড়ালেখা করবা অর্মি? ওর নিজে কবিতা লেখা। গাইস শুনুন। আমরা যেখানে আটকা পড়ে গেছি একটু সত্যি সত্যি দেখেন, এখানে কিন্তু লকটক পিচ করে না। ওকে ডাকছি। হ্যাঁ, সো ও আউটফিট দেয়ার খেতে হবে, মানে দেয়ার মানা লাগবে। আর তুই জন্য আমাকে বলে কি আঙ্কেল ওকে ডাকছে আর ওইখান থেকে বলছে আমি ডেয়ার খাবো আমি বের হলে। অর্মি গাইস আমার অনেক জোরে। তোমার তো এখানে থাকার কথা ছিল না? আমি আমার মেয়েরা কোন জায়গায় যাও? এ হাই চিরুনি করছো, ঘুমাও। কোনি সেজে গুজে ঘুমাতে আসছে গাইস। না গাইস আর একটু পরে। ভাই অর্মি যা শুরু করলো, গাইস ও যা শুরু করেছে তার মধ্যে আমি একটু কালো ইয়াটা নিতে পারলাম। এই যে আল্লাহ আল্লাহ শেষ। আরেকটা লাস্ট দেখো এটা নেব। না হ্যাঁ এই নিলাম। এভরিওয়ান, এখানে হচ্ছে ওরা অনু নিয়ে আসছে। ওরা যে কি নিয়ে আসছে, আমি ওদেরকে দায়িত্ব দিয়েছিলাম তোমরা ওয়াশরুম গোছাবা। তোমরা ও আমাকে কত আঘাত করেছে। আল্লাহ, আমি ওদের 3 জনকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা ওয়াশরুম সাজাবা, তোমরা সব গোছগাছ করবে, বিছানা করবা। আমি 2বার এই ওয়াশরুমটা মুছছি, 2বার। আর এই দেখেন অনু নিয়ে আসছে। আর আরে কুতি মাইয়া, এই দেখেন ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। কপিরাইট। এই যে আরেকজন শাসছে, টাস খেলছে। আপনাকে ব্লক করে দিয়েছি। আমার কাছে 2টা ব্লক ছিল, একটা দিয়েছি আর একটা আছে। দাও তুমি এবার দাও। আমি দিতে যাচ্ছি, দিতে দিব। লালিলা বলে দিবেন ওর কাছে কি কি কাট আছে, তো আমি জিততে পারি।
অর্মি 2+। আর অর্মি সবচেয়ে বড় হয়ে সবার লাস্ট হয়েছে। ওখানে না, ওরা চোরামি করে। অর্মি ফার্স্ট, আমি সেকেন্ড, দাদা থার্ড। গেট খুলে দিয়েছি কারণ আমাদের অনেক গরম লাগছে। আমরা হচ্ছে তুমি ও জিতে যাক না আসছে। আমরা এখন শুয়ে পড়েছি ওয়াশরুমের মধ্যে, ঘুমাতে ভালোই লাগছে। ওকে সবাই ডাকবে ওয়াশরুম ব্লগার। আসলে ব্লগ করতে গেলে সব ধরনেরই ব্লগ দরকার হয়, একটু স্যাড, হ্যাপি, ফানি সব স্টাইলের ব্লগ করলে তোমার আর ওই 1,75,000 সাবস্ক্রাইবার থাকছে না। আমু তোমাকে নকল করছে। কে এটা? আমি এখন নকল করো। ভাঙা বলবি না, আমি এখন নকল করো। তুই তো ভাঙা করবি, এটা করো। ঈদের পচের গন্ধ। এরকম কান্না করবে, এই কান্না করছে। ঘুমাতে দাও তারপর কি রে? চুপ। আচ্ছা ঘুমাও তো। ঘুমাসে যায় চোখের পড়া ছোট সোনা। একবার এদিকে ফিরে একবার ওদিকে ফিরে আপনি পড়তে না। আমাদের এখানে থেকে একবার বেরো না। সকাল হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনো ঘুমাইনি। সকাল হয়ে যাওয়ার পর আমরা এখনো ঘুমাইনি। গাইস ওরা এখনো কথা বলো। এই লাইটটা আবার ডিস্টার্ব দেয় তো, কথা না বললে আবার বন্ধ হয়ে যায়। ওরা এখনো উঠে না, সবাই ঘুমায় আর আমরা এখনো ঘুমাইনি। আমাদের চোখ দেখে না এক একটা। আমরা এখনো ঘুমাইনি। সকাল 7:40 মতন বাজে। বড়পনে ঘুমায়, দাদাও ঘুমায়, খালামুনি, আম্মু, নানু সবাই ঘুমায়। কিন্তু আমরা বাথরুমটা একদম মজা লাগছে কিন্তু। আমরা এখন একে একে সেজে নিব, নাহলে ভাববে দাদা আমাদেরকে সাজিয়েছে, নাহলে দাদা ভাববে ওর বড়পনি আমাকে সাজিয়েছে, বড়পনি ভাববে দাদা আমাকে সাজিয়েছে। সেই জন্য তাই আমরা এইভাবে নিয়ে এভরিওয়ান সবাই ঘুম থেকে উঠছে আর এখন হচ্ছে 2টার বেশি বাজে। এই দেখেন ওদের মুখের এই অবস্থা, আল্লাহ, ওরা আমাকেও এসব করেছে। আমার কেমন লাল লাল হয়ে আমার মুখের মধ্যে। আমি ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে দেখি লাল। এভরিওয়ান ওর বাথরুম ধরছে আর ইভানটা আমাদের জন্য নাস্তা দিয়ে গেছে। এই যে নাস্তা, আমরা এখন বাথরুমে বসে বসে নাস্তা খাবো। কারো মুখ ধোয়া যাচ্ছে না, কারো ব্রাশ করা যাচ্ছে না, আমাদের কাছকে এভাবেই খেতে হবে। নানু একটা বাটি দিও বড়, যেটা নিব। আল্লাহ, ও কি বলছো নাকি বের হয়ে যাবে? হ্যাঁ নানু খাবো, একটু রাখো, আসছি রাখো, আসছি। ও এখন বের হয়ে যাবে, ও এর কথা বলছে। আর আমরা ওর মেয়েটা কি হলো? এবার এই যে নেহারি আর হচ্ছে রুটি, আর এখন আমরা সবাই এটা খাবো। ওই দিকটা ক্যামেরা যায় না। হ্যাঁ, তো আমরা এখন আগে খাই নাস্তাটা। আমাদের আজকে বাথরুমের ভিতরে নাস্তাটা করতে হচ্ছে।
আর ওই জ্বর ভি উঠে গেছে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি দরকার। নানু চাপো দেখেন ও বলছে বের হবে। বের হয়ে গেল। এটা কি হইলো? ভাই একজন কমে গেছে, চলে গেছে, তরিম চলে গেছে। বের হয়ে অনুভূতি কি? ওর বাথরুম ধরেছে এত জোরে, বাথরুম করে আসছে। ও কিন্তু বাদ নাস্তা খেতে আসছে, কিন্তু বাদ ডিসকোয়ালিফাই। একটু দেখো, সুযোগ দাও। সুযোগ দেওয়া যাবে না। না। বের হও, আসছে সুযোগ। বের হও না, বেশি করে পানি খাও। তোমাদের জন্য মোমো, তোমাদের জন্য নাম ও ডিসকোয়ালিফাই, ওগুলো এখন পাবে না। আবারও গন্ধ পাচ্ছি। আমাদের সবার জন্য গান শুনলে দেখো। এই যে ইয়া কাঁচা আলু দিয়ে দিবে। ওরা এখন যেটা খাচ্ছে, আর আমার ফেভারিট এটা। বাথরুমে বসে বসে আমরা খাওয়া দাওয়া করছি, এখানে ওরা সবাই খাচ্ছে একসাথে বসে। আমি আউট। হ্যাঁ, ও কিন্তু ডিসকোয়ালিফাই। ধর্মী বারবার পাত দিচ্ছে আর নিজেরটা নিজেই বলছে গন্ধ পাচ্ছি, আমরা কেউ পাচ্ছি না। দাও 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 গন্ধ। বলো বলো, ইতিমধ্যে একজন বাদ হয়ে যাচ্ছে। বাদ 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 বাদ। যাও রেডি, যাও, বের হও। যাবো। হ্যাঁ যাও। যাও যাও যাও। আচ্ছা কঠিন দিয়ে দিও। আচ্ছা যাও, সেদে সেদে দিয়ে আমরা। গান গাচ্ছে কি? আবার 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 ভুলে গেলা ওর সঙ্গী চলে গেছে অর্বি। ওই যে ও বের হয়ে গেছে। এখন তুমি ঘুরছো কেন? যাও ওয়াশরুমে যাও। সব ওয়াশরুমে দৌড়াদৌড়ি করছে। যেও না সঙ্গী। বড় বোন বলছে খালি বের হয়ে দিতে, আমাকে কম দিয়ে দিবে। বড় বোন বের হয়ে গেলে কম দিয়ে দিবে। হ্যাঁ, আমি অনেক ইজি একটা ডেট দেবো, তোমার একটু প্লিজ বের হয়ে যাও। একে তো আমার আর অর্মির প্রচুর বেশি ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, এর উপরে ইমনটি খালি একটু পরপর খাবারই দিচ্ছে, মানে এইটা ওইটা কোক, তারপরে হচ্ছে এখন আবার ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল। এটা হচ্ছে আঙ্কেল নিজে ভেজে আমাদের জন্য দিয়ে গিয়েছে। ইমনটি লটকন যে দিয়ে যাচ্ছে, আঙ্কেল সকালবেলা হচ্ছে নেহারি আর রুটি দিয়ে গেল, মানে একটু পরপর খাবার। আমি আর অর্মি তো প্রচুর ভয়ে ছিলাম যে আল্লাহ জানে এতক্ষণ আমরা থাকতে পারবো কিনা। ও মনে করছো কি সুন্দর লাগছে না? আমি আসলে সুন্দরই লাগছে। নাকি নিকো খাই দিয়েছি। লিপ বাম এত বড় অবস্থা দেখো। লিপ বাম আরে ল্যাব ঠিক আছে, ডাক্তার খেয়েছে। এটা কোন সাজানোর মধ্যে পড়ে? না, অনেক সুন্দর লাগছে না আমি? গাইস, এটার জন্য আপনারা ভোট করবেন। জিমামনি মারামারি করছে ওরা। ছি 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 ছি, এসব ব্লগে দেখানো যাবে না। না না, কামড় দাও। আমি ধরেছি, কামড় দাও। আর আমি এখানে লক্ষণ খাচ্ছি। মানে আমার সাথে এটা হতে হলো। আমার সাথে যে ঘুমের মধ্যে হয়েছে ওটা কি হবে? আমার সাথে তো হয়েছে, ওরা নিজেই করেছে। আমরা আমাদেরকে কেন সাজিয়েছো? কখন সাজালাম তোমাদেরকে? ভিডিও আছে। নাকের মধ্যে দিচ্ছ কেন? কেমন দেখে মনে হয়?
দাও তো নানু, টান দাও, বের করো ওকে, বের করো, বের করো। অর্মিকে বের করার জন্য চেষ্টা চলছিল, অর্মিকে বের করার জন্য চেষ্টা চলছিল। এটা ধরো, এটা ধরো, ক্যামেরা ধরো। খুব চেষ্টা চলছিল কিন্তু পারলো না। আমি টেনে নিয়ে আসছি। হ্যাঁ, আমার মুখের মেকআপ আমি একটু রিমুভ করেছি গাইস। অত্যাধুনিক সুইচ, এই যে এইসব সুইচ টিপ পড়ে জায়গা, চাপ দিস না। আমি দেখছি, আমি সবগুলো দেখছি। এখন কি করবি তাহলে? তাহলে আমি ভিজাই বসে থাকবো। এই জন্য সব একদম সতর্ক, কোনো সুইচ মুইচ করতে। সাবান, শ্যাম্পু, টাকা কি এর? আমাকে ঘুষ দিচ্ছিল মামা, আমি যেন বের হয়ে যাই, এই জন্য আমাকে ঘুষ দেওয়ার জন্য এনেছিল। একটা 3,500 টাকা। আমার দিয়ে অবস্থা খারাপ ওদের। গাইস এখন বাজে 9:15 আর এখন ওরা বাইর হবে, কারণ 24 ঘন্টার মতো হয়ে গেছে। এখন কয়টা বাজে জানো তোমরা? কয়টা বাজে? তোমরা পুরো অনেক মিনিট বেশি থেকেছো, 10 মিনিটের 15 মিনিট রেখেছো বেশি। এখন 24 ঘন্টা 10 মিনিট হয়েছে, না 15 মিনিট। আমাদের ওয়াশরুম যাইতে হবে তাড়াতাড়ি, আমরা এখন বের হবো। অর্ভি খাবে, দুইজন একসাথে ডেয়ার খাবে, টনি আর হচ্ছে অর্ভি ডেয়ার খাবে। আমি আর অর্মি এখন বের হবো। 24 ঘন্টা ওদের পার। ডান পা, ডান পা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। অনেক আরাম, অনেক কয়টা বাজে? অনেক আরাম। ও পা কাঁপছে না? এবার আমি যাই। গাইস পুরো পুরো হচ্ছে। বড় মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না রয়, হ্যাঁ, এটা অনয়, আর এটা জনয়। জনের রুমে থাকুন আজকে। মধ্যে বড় আপু এসে পড়েছে, বড় আপু নিচে। আমরা ছাদে উঠলাম না। আসসালামু আলাইকুম। অনামে চলে গেছে। ধরি নাই। ধরে নেই মাম্মি, ধরে নেই মাম্মি। না, ও তার মানে আজকে কি চাইনিজ রেস্টুরেন্টের মতন হয়ে গেছে। এখানে শুধু কটা পুল ফেলা। ওরা তো ফিরে গেছে মোবাইল আমার কাছে। আমার আল্লাহ, সেদিকে আসো। এই লাইট করো না কেন? লাইট তো আছে। আর ধরো না কেন? আল্লাহ। ওয়াও, এটা তো সব রূপটপের মতো করে ফেলছে তোমার। না, রূপটপ। পুরা রূপ এটা কথা কয়, এটা শব্দ দিলে এটা অর্মি এটা এই যে সাদা লাইটগুলো অফ করো। এই যে এই যে রূপটপ এসে গেছি আমরা। দেখেন জ্বলতাছে কিন্তু আপনি বুঝতাছেন না। দেখছেন তো ভাই? কথা বললেই কথা বললে নড়বে। দেখা দেখা। এটার সাথে তোমারই জানাই মানে আলাদা তো টয়লেট করে না। না, আলাদা টয়লেট নেই, এই টয়লেটটা। এইটা করবে না? হ্যাঁ দুই রুমের জন্য এটা না? হ্যাঁ। ছাদে। হ্যাঁ ভালো ছিল এই কাজগুলো। এতদিন ধরে এই কাজগুলো করছে। হ্যাঁ এতদিন ধরে এই কাজ। এটাই পাহাড়ে তাহলে এই যে এই দেখেন। এটা তো এখানে তো যে সাদে ঝুলটা ছিল। টাঙ্কিটা ছিল। এটা তো তোমার এই টাঙ্কিটা ছিল। ঠান্ডা ছাড়া উপরে পুরা ইয়ে মানে ঢালাই দিছে না? ওই লাইট চেঞ্জ কর। আচ্ছা হ্যাঁ এটা থাক। ওই অবস্থা থাকবে না। আসো। এটা হলো যে আগের ভিডিও। রিঅ্যাকশন ওয়াও।
নিচেরটা কি দাঁড়াও এই ওয়াশিং মেশিন খাও ছানা কি হতা শুটকি আর এটা কি এগুলো সস আমগো এই রিকশা এখানে বসা তো 5600 বুঝতে পারেন না তুমি হ্যাঁ এটা বড় হয়েছে সিনারিটা সুন্দর লাস্ট উপরে লাগানো কেন এটা মন্দ আছে না একটা লিকুইড আছে পুঁতিগুলোর উপর ঢাললে যেমন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে কি তো রাস্তাটা ভালো এখন তো আগে মুতাছি না ইয়াতে বদ্ধমুন্দে হেরে জিগা এই রিকশা চিনে না দুলাবাতে চিনে না বদ্ধমুন্দে চিনেন না রোড চিনে দুলাভাই আচ্ছা বদ্ধমুন্দে না হোক হাসপাতালের ইয়া দিয়া ঢুকবেন ওই রাস্তার হাসপাতালে সোজা যায় হোক আমি তো এই রাস্তা আমি এই পর্যন্ত মনে হয় অসুখ পর থেকে আমি রাস্তা যাই না বদ্ধমুন্দে দিয়া কদম তোলাতে ঢুকে যান গাইরে কাম করতে কি করছো ওয়াও অর্মি আমাদের সবার জন্য নুডলস রান্না করে এনেছে আর এই রেসিপিটা শিখেছে আমার কাছ থেকে তাই না আমরা সবাই এখন মিলে এই নুডলসটা খাবো দেখে মনে হচ্ছে ইয়ামি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খাও 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 সবাই খাও তো এইদিকে হচ্ছে এখন আমরা সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করতে বসলাম যেহেতু ইমনটির বাসায় একদমই নতুন কোনো ফার্নিচার আনা হয়নি শুধুমাত্র ডেকোরেশনের কাজগুলো মাত্র করানো হচ্ছে তাই আমরা সবাই একসাথে নিচেই বসে পড়লাম একসাথে খাওয়া দাওয়া করার জন্য আর এই দেখেন মানে খালামুনি আমাকে মুরগির চামড়া বেছে বেছে দিচ্ছিল আমি হচ্ছে পোলার সাথে একটু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম ইমনটি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল পোলাও তারপরে মুরগির মাংস এরপর হচ্ছে আরও কী কী জানি ছিল আমি জাস্ট ভর্তার মুরগির মাংসটা দিয়ে মানে মুরগির মাংসটা দিয়ে খেয়েছি আর আমরা সবাই এখানে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম মানে অনেকদিন পর দেখা হয়েছে সবার যার কারণে খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম এমনই করে দুলাভাই প্রতিটা জিনিস ভাগ বসাইতেছে বিক্রি বলে আমি নিমু আমি কোনো জিনিস কিনতাছি না তুই না গেলাম তুই আমারটা নিবি দরকার নাই সলিডটা নিমু তো এত বড় সুকি কি তোর জিনিস আনবো কোন জায়গায় আমি কি সুকিতে লেগে কোন জিনিস আমি ইয়াসমিন তুই আমারটা তো গাইস আঙ্কেল আমাদের জন্য মোমো আর খাবার এনেছে মিট বক্স এখানেই রেখে দিয়েছে সব কিছু গোছানো কিন্তু সবাই সাবস্ক্রাইব লাইক করে দিবেন বাই বাই তো এতক্ষণ তো আমার ব্লগটা দেখলেন চলেন আপনাদেরকে একটু হোম ট্যুরটা দেখাই আমি আগেই বলে নিচ্ছি আমি এর আগেও বলেছি যে মাত্র কাজ করছে আর নিচের থেকে মাল সামানা সব উপরে উঠাচ্ছে অল্প অল্প করে কাচের জিনিস তারপর হচ্ছে রান্না বান্না করার জিনিসপত্রগুলো উঠিয়েছে বাট আঙ্কেল এখনও কোনো ফার্নিচার আনেনি আর হচ্ছে ঘরও ভালোভাবে ডেকোরেশন করা শেষ হয়নি মাত্র কাজ ধরেছে মানে আরও অনেক কাজ বাকি আছে বলতে গেলে ফার্নিচার আনা হয়নি ঘরের পর্দা আনা হয়নি আরও লাইটিংয়ের কাজ আছে তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গল্পে নেই রানী আমার আমরা যে বাথরুম চ্যালেঞ্জটা করেছিলাম এখানে হচ্ছে আমি আর অর্মি এই যে আমি আর অর্মি হচ্ছে ফার্স্ট হয়েছিলাম যেহেতু আমরা দুজন একসাথেই বের হয়ে গেছি মানে টিকেছি আর অর্ভি আর হচ্ছে ও এখন ডেয়ার খাবে সো ওকে ডেয়ার দেওয়া হয়েছে ডিম একটা কাঁচা ডিম খাবে ও ডপটপ করে গিলে ও ডিমের স্কেল না কেউ নাকে গিয়েছে ও খাবে না এই জন্য ভেবেছি এখন আমি সয়া সস খাবো দাঁড়াও আসো দাঁড়াও কি না কেন একটু হ্যাঁ এক মুখা সয়া সস একটুখানি আমি খাইছি রে
আর এক মুখা খেয়েছে কিছু হবে না, সয়া সস খেলে কিডনি নষ্ট হবে। এর মধ্যে কিডনি থাকলে সব মরে যাবে। বমি করেছে গাইস। আমি याद হচ্ছে ঠিক ও বাবা খতম সেরি কি অবস্থা দেখছস আরে ধর তোমাকে দেখা যাচ্ছে না তো, শুধু তোমার এতটুকু। ও ওকে ধর আল্লাহ চলে যাচ্ছি, থাকো, আবার আসবে 1 তারিখের পর। আজকে তো মানে এবার তো বাথরুমে কাটালাম, এরপর বাথরুমে কাটাবো না, এই জন্য আমার আরেকবার আসতে হবে। 1 তারিখ আগে বলে অনেক কিছু হয়ে যাবে নাকি হয়ে যাবে কত তারিখে মনে করো আপনি মানে 1 থেকে পড়া আসছে না তাহলে বাবু পরীক্ষা শেষ তোমার বাবুর পরীক্ষা শেষ হতে 1 মাস আরম্ভ। আল্লাহ আচ্ছা শেষ হোক, সমস্যা নেই, আসবো না, মানে আমার আসতে হবে, একটা আরাম করে ঘুমিয়ে যেতে হবে। মানে বৃহস্পতিবারে আসলে তাহলে আমরা শুক্রবার যেতে পারবো না এখন আসবো না তো, এটা তো বললাম পরে। একটু এভরিওয়ান এই যে মেজে খেতে হবে না হ্যাঁ ওই রুমে যাও, এখন হচ্ছে অরভির ডেয়ার, খাও খাও। কোনো মতে লবণ দিইনি স্বাদ করে পারি আমি চাইলে তুমি 3 ডালা চিবিয়ে খাবা, তারপর বাকিটুকু পানি দিয়ে গিলে ফেলবা। না পানিতে দিলে আরো ঝাল লাগবে, পুরো গলা জ্বলতে জ্বলতে নামবে। খাও। আল্লাহ খাও খাও খাও। না হাত তাড়াতাড়ি ঘুমায় খাচ্ছি। আর ইমনটিরা হচ্ছে আগেই 5 তলায় থাকতো, এখন আস্তে আস্তে ওরা শিফট হয়ে যাচ্ছে 6 তলায়। কজ 6 তলায় ইমনটি আঙ্কেল একদম নিজেদের মতো করে ডেকোরেশন করে নিয়েছে সুন্দরভাবে, তাই ওরা আর এই 5 তলায় থাকছে না, শিফট হয়ে যাবে 6 তলায়। আর সেই সাথে আমার ব্লগও শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।